একদম ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশের যে আবহাওয়ার পরিস্থিতি, বিশেষ করে রুরাল অর্থাৎ গ্রাম অঞ্চলে, সেটি আপনাদেরকে দেখানোর জন্য এই সাত সকালে বের হলাম। চলেন দেখি যে একদম আর্লি ফেব্রুয়ারিতে রুরাল বাংলাদেশের যে ন্যাচারাল সিন বা প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতি কী রূপ ধারণ করে সেই বিষয়টি আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব। এই বাড়ি থেকে বের হয়েছি নিজে দেখানোর জন্য এবং আমার দর্শকদের দেখাতে। তো চলেন দেখি কি কি বিষয় আশয় আসলে চোখে পড়ে। এই যে আসতেই যে খেজুর গাছের নিচ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে ছোট ছোট ফুল পড়ে রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে খেজুর গাছের ফুল আসে। সেই রসও কিন্তু শীতে হয়। এই যে ফুল ফুল ঝরে ঝরে পড়েছে, এটা হচ্ছে খেজুরের ফুল। এটি একটি উল্লেখযোগ্য বিষয়, যেটি আমি এই যে যাচ্ছিলাম, সুন্দর ফুল পড়ে রয়েছে। সে ফুল দেখেই আমি এটাতে ক্যামেরা করলাম। এই খেজুর ফুল, এটা খেজুর, আমাদের যে দেশীয় খেজুর, সেই খেজুরের ফুল দেখেন কত সুন্দর। এটা কিন্তু একটা অপরূপ রূপ রয়েছে এটার। এই দেখেন, এই হচ্ছে খেজুরের ফুল। গ্রামও কিন্তু অনেক সুন্দর। আপনারা ট্রাই করতে পারেন যদি গ্রামগঞ্জে আসেন, যে খেজুর ফুল কত সুন্দর হতে পারে। এটি আমি আমার কাছে রেখে দেবো। তো ফার্স্টেই কিন্তু ভালো একটি বিষয় চোখে ধরা পড়লো। যদিও আমি এই যে গ্রামে খুব বেশি দিন থাকা হয়নি, এই যে এবারই প্রায় 3 মাস হতে চললো আমি গ্রামে আছি। তো সেই এই নতুন নতুন বিষয় যাই দেখছি তাই নতুন লাগছে। যারা আপনারা গ্রামে থেকে অভ্যস্ত, তারা কিন্তু এই বিষয় আশয়গুলোকে ওভাবে রিলেট করতে পারবেন না। ভাববেন যে এটি খুবই একটি মানে স্বাভাবিক ঘটনা। এরপরে যে বিষয়টি আমার চোখে আসলো সেটা হচ্ছে, এটি কি আমাদের এই অঞ্চলে বলে ভেটি গাছ, ভেটি সটি বলে না, সেইটাও কিন্তু ফুল আসছে, এখনো ফুল ফুটেনি। এই যেগুলো ফুটলে কিন্তু অসম্ভব সুন্দর। আমার একটা ভিডিও আছে, এর আগে একবার ছুটিতে এসেছিলাম, তখন এই ভ্যাট ফুল লাল টকটকে হয়ে যায় যখন এটা ফুটে। সেই ভ্যাট ফুলের চেয়ে আমি কিন্তু ছবি তুলেছিলাম। এই ভ্যাট ফুল প্রচুর, অনেক ভ্যাট ফুল আমাদের এই বাড়ির পাশে আম বাগানের ধারে পুকুর পাড়ের যে পাড় রয়েছে সেখানে অনেক ভ্যাট ফুল আছে, ফুটার অপেক্ষায় কিন্তু এই ফুলগুলো রয়েছে। আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই যে আর্লি ফেব্রুয়ারিতে ইজ ভেরি মাচ ফগি ওয়েদার, মানে এত ফগ, ইউ ক্যান ইমাজিন। আমি যদি একটু ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, এই যে এই পুকুর পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, এই পুকুর পাড় থেকে এই সামনে কিন্তু ওই পাড়টাও ঠিক মতো দেখা যাচ্ছে না, অস্পষ্ট পুকুরের যে ছবি টবি কিছুই কিন্তু ওভাবে দেখা যাচ্ছে না, খুবই অস্পষ্ট আকারে। দুঃখিত। এতই কুয়াশা, এটি খুবই কুয়াশা স্নাত সকাল যেটি বলে, এখন সকাল 8টা বাজে। তারপরেও যদি এই অবস্থা হয়, খুব বেশি দূরে পুকুরের এক পাড় থেকে অন্য পাড় কিন্তু অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জ ইস্যু রয়েছে, এই যে আমাদের যে জলবায়ু পরিবর্তনের যে বিষয়, সেই বিষয়টি কিন্তু এই এই ঘটনাগুলোর জন্য অনেকাংশে দায়ী। এই যে খেজুর ফুল নিয়ে, খেজুর ফুল দেখছেন কখনো? গন্ধও তো আছে। সকালের গ্রামের প্রকৃতি ভিডিও করছি। দেখেন, পুকুরের এক পাড় থেকে আরেক পাড় কিন্তু এই যে আর্লি ফেব্রুয়ারিতে দেখা যায় না, এত কুয়াশা পড়েছে। এখন 8টার বেশি, 8:30 বাজে, তারপরেও কিন্তু এই অবস্থা। চলেন দেখি মাঠের দিকে কি অবস্থা, মাঠের কুয়াশা কেমন, এটা দেখি চলেন। এই আরেকটু সামনে গেলে হচ্ছে যে আমাদের ছোটোখাটো একটা মাঠ রয়েছে এখানে, সেখানে আরও বেশি ফাঁকা জায়গার কারণে, দুঃখিত, ফাঁকা জায়গার কারণে এখানে কুয়াশার মানে মাত্রা আরও বেশি। এই যেসব ফাঁকা জায়গায় যে গাছগাছালি থাকলে সেখানে কুয়াশা কিন্তু কম। এই যে দেখেন, এই বাগানের ভিতর কিন্তু কুয়াশা নেই, কিন্তু ফাঁকা মাঠে গেলেই কিছুই দেখা যাবে না। এই হচ্ছে যে অবস্থা। চলেন দেখি যে মাঠের মধ্যে কী ধরনের কুয়াশা রয়েছে। এই খেজুর ফুল সাথে নিয়ে আমরা এই যে কুয়াশা দেখতে যাই, চলেন।
এই চলে এসেছি মাঠে। মাঠের অবস্থা খুবই বেগতিক। এই খেজুর ফুলটাকে আমি ভাসিয়ে দেবো। এখানে যে বিভিন্ন ফসলের ক্ষেতে যে পানি দেয়, পানির মোটর রয়েছে এই আমাদের ফসলের মাঠের শুরুতে। এই খেজুর ফুলটাকে আমি পানিতে ছেড়ে দিব, পরে এটা ভাসতে ভাসতে চলে যাবে কোনো একটি ভালো কাজের উদ্দেশ্যে। আমি এটাকে ছেড়ে দিলাম, এই ভেসে যাচ্ছে। আর মাঠের অবস্থা খুবই বেগতিক, অনেক বেশি কুয়াশা। এত কুয়াশা যে সামান্য দূরেই কিন্তু দেখা যায় না। এই যে সূর্যের কি অবস্থা দেখুন। এই যে আকাশে সূর্য, চাঁদের মতো করে রয়েছে সূর্য। এটি চাঁদ না, এটি সূর্য। এই যে 8টার বেশি বাজে বেলা, তারপরেও আজকের এই অবস্থা। এখন জানেন যে এই শীতকালীন রবি শস্য প্রায় হয়ে আসলো। এখন যে শীতকালীন যে পেঁয়াজ, সেই পেঁয়াজের হারভেস্ট করার সময় প্রায় এসে গেছে। এই দেখতে পাচ্ছেন আমার পাশে একটি পেঁয়াজ ক্ষেত, সেখানে পেঁয়াজ প্রায় হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো কৃষকরা এসব জমি থেকে তুলে ফেলবে। পেঁয়াজের দাম কম, আপনারা জানেন, যে সেই কারণে এখনও কিন্তু মানে একটা লসের সম্মুখীন হয়ে রয়েছে কৃষকরা। এই পেঁয়াজ সেজন্যই একটু বিলম্বে তোলার পরিকল্পনা করবে। এই তো দেখছেন যে রসুন, এটা কিন্তু রসুন। এই দেখুন রসুনের ক্ষেত, এটা হচ্ছে যে পেঁয়াজের ক্ষেত পাশাপাশি। এরপরে রয়েছে আলুর ক্ষেত, এই আলু। এই যে দেখতে পাচ্ছেন ঘাস ফুল, খুবই সুন্দর। এগুলো ক্যামেরাতে এত সুন্দর আসে, আমি নিজেই মাঝে মাঝে বিমোহিত হয়ে যাই। এই শিশির দেখতেও কিন্তু খুবই সুন্দর, আপনারা যদি দেখেন। এই দেখাচ্ছে, দেখেন এই শিশির এবং ঘাস ফুল, এক কথায় অসাধারণ কম্বিনেশন। দেখেছেন? যদি একটু জুম করার চেষ্টা করি, এই হচ্ছে যে অবস্থা। প্রিয় দর্শক বন্ধু, এই যে মাঠের মধ্যে দেখেন যে এখনও অনেক কুয়াশা, বুঝছেন, এবং সূর্য উঠেছে, কিন্তু সূর্যের এখনও কোনো সেই ধরনের তাপ এই নিচ পর্যন্ত আসছে না। এখনও অনেক ঠান্ডা। এখন বাজে 8:30 পেরিয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি মাঠ ঘুরে দেখাচ্ছি, কারণ এই শীতের সকালে গ্রাম অঞ্চলে অনেক সুন্দর একটি অবস্থা বিরাজ করে। আপনি দেখালাম যে শিশির বিন্দুও কিন্তু অনেক সুন্দর। শিশির দেখতেও কিন্তু অনেক মারাত্মক সুন্দর লাগে আমার কাছে। সেই কারণে আসলাম দেখতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। চলেন দেখি আর কি দেখা যায়। ঝলমলে রোদের মধ্যেও কিন্তু আর এক ধরনের মজা রয়েছে এই ধরনের মাঠে। যখন আকাশ পরিষ্কার থাকে, ঝলমলে রোদ উঠে, তখন কিন্তু এই যে ফুল ফসল যা আছে সেসব দেখতে কিন্তু আরও চমৎকার লাগে। সেটিও একদিন আপনাদেরকে দেখাবো। আজকে শীতের মধ্যে, শীত যেহেতু প্রায় শেষের দিকে চলে আসছে, যে গ্রাম বাংলায় শীতটা কিভাবে থাকে, কি অবস্থায় থাকে, সেই বিষয়ে আসলে কিন্তু আমি দেখানোর জন্যই হচ্ছে যে আসলাম আজকে। এবার যেহেতু গ্রামে আছি, এই জন্য এবার কিছু চাষবাসের সাথে যুক্ত হয়েছি। এখানে 14 কাঠা জমিতে পেঁয়াজ লাগিয়েছি, যে বড় একটি জমি। এই গতকালই লাগানো শেষ হয়েছে। এই কয়েকদিন ধরে আগে লাগানো ছিল, এবং গতকাল লাগানো শেষ হলো এই জমিটাতে। এই জমি, আর এখানে আলু লাগিয়েছি। আলু, পেঁয়াজ সব কিছু চাষবাসের সাথে যুক্ত হয়েছি এই গ্রামে এসে, ভালোই লাগছে। এটি আমাদের আরেকটি হচ্ছে যে রসুন এবং পেঁয়াজের ক্ষেত। এখানেও রসুন এবং পেঁয়াজ লাগানো হয়েছে। ধার দিয়ে রসুন, আর হচ্ছে যে মাঝখানে লাগানো হয়েছে পেঁয়াজ। এই রসুন এবং পেঁয়াজ এই লাগানো হয়েছে, এই নতুনভাবে লাগানো হয়েছে, এখনো কিছুই হয়নি, হবে ইনশাল্লাহ। এই যে রসুন এবং পেঁয়াজের ক্ষেত, ধার দিয়ে যেসব সেগুলো রসুন, আর মাঝখানে হচ্ছে যে পেঁয়াজ, আর এগুলো হচ্ছে যে পেঁয়াজের চারা গাছ। এই হচ্ছে যে আরেকটি ক্ষেত। ফুল শীতের কিন্তু অন্যতম আরেকটি সুন্দর একটি বিষয়, এই পেঁয়াজের ক্ষেতের মধ্যে একাই এই যে আগাছা হিসেবে এই সরিষার ফুলটা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যে সরিষার ফুল অসম্ভব সুন্দর একটি বিষয়। এই দেখেন, একদম তাজা সরিষার ফুল।
খুবই আমার কাছে খুব সুন্দর লাগে বিষয়টি। নিশ্চয়ই দেখেছেন। এই হচ্ছে সকালবেলা গ্রামের প্রকৃতি। সকালে গ্রাম দেখতে কেমন, গ্রামের মাঠ দেখতে কেমন, সকালে কী কী ধরনের বিষয় আসলে চোখে পড়লো সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এরকম একদিন রোদ ঝলমলে কোনো একদিন আবার এই ধরনের একটি ভিডিও করব, যে রোদ ঝলমলে সকালে গ্রামের সকালটা কেমন। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৃতির প্রতি যত্নবান হবেন। ধন্যবাদ।